11ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে বক্রগতিতে থাকবেন। এই সময়টা খুব একটা ক্রিটিক্যাল টাইম। এই সময় আমাদের কিছু বিশেষ মানসিকতা থেকে বাঁচতে হবে। সেই মানসিকতা কি না, সব রকম ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়া, সব রকম এক্সপ্যানশন, বৃদ্ধি, সব রকম স্ট্রেচিং, যে কতটা আমি নিজেকে স্ট্রেচ করতে পারবো, কতটা আমি রিস্ক নিতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিশেষভাবে সাবধান হতে হবে। এই আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে ইন্টালেক্ট, আমাদের যে উইজডম, সেখানে এই উইজডমের মধ্যে, ইন্টালেক্টের মধ্যে যেন কোনো কুমতি সৃষ্টি না হয়। এই সুমতি আর কুমতির একটা ফাইন লাইন অফ ডিফারেন্সিয়েশন আছে। এই জায়গাটাতেই কিন্তু আমাদের খুব তৎপর এবং সজাগ থাকতে হবে। উপনিষদের একটা মহাবাক্য আছে, প্রজ্ঞানম ব্রহ্ম, অর্থাৎ আমার যে চেতনা, আমার যে কনসিয়াসনেস, সেটা ডিভিনাইজড হচ্ছে, তার মধ্যে একটা সেক্রেড, তার মধ্যে একটা বিশুদ্ধতা আসছে। তো এই বৃহস্পতি যখন বক্রগতিতে যাবে, তখন তার নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে যে আমার ইন্টেলেক্টটা ডিভিনাইজ না হয়ে ডেমোনাইজড হয়ে যেতে পারে, সুমতির জায়গায় কুমতি সৃষ্টি হতে পারে। সেইখানে কিন্তু আমাদের মধ্যে একটা বাড়াবাড়ি করার প্রবণতা তৈরি হয়, অতিরিক্ত একটা কনফিডেন্স তৈরি হয়ে যায়। একটা শ্লোক আছে, আপনারা অনেকেই হয়তো সেটা শুনেছেন, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরব, অতি দানে বলিবদ্ধম, সর্বম অত্যন্ত গর্হিতম। এই যে অতি, বাড়াবাড়ি, সক্রেটিস বলেছেন, গ্রিক ফিলসফার, যে এনিথিং ইন এক্সেস ইজ পয়জন। তো এই যে বাড়াবাড়ি করার প্রবণতা, এই প্রবণতা থেকে আমাদের নিজেদের বাঁচাতে হবে। না হলে বামন অবতারকে আন্ডার এস্টিমেট করে নিজের সম্বন্ধে একটা খুব অতিরঞ্জিত একটা এক্সাজারেটেড থিঙ্কিংয়ের কারণে রাজা বলির যে হাল হয়েছিল, সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই হতে পারে। এই জায়গায় আমাদের সাবধান থাকতে হবে, তবেই কিন্তু আমরা দৈব কৃপা, ডিভাইন গ্রেস, পজিটিভ ইম্প্যাক্ট অফ জুপিটারটা পাবো, এবং জুপিটারের যে উদ্ধার কার্য, আমাদের যে সাপমোচন করার যে ক্যাপাসিটি, সেটাও কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো।